এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে একটা সুন্দর একটি আপডেট নিয়ে আপনাদের সামনে। কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী নিয়োগ। আপনারা দেখতে পাচ্ছেন মোট শূন্যপদ 40,000। পিআরটি, টিজিটি, পিজিটি, ক্লার্ক অ্যান্ড পিয়ন নিয়োগ কেন্দ্রীয় বিদ্যালয়। তো কবে এই নিয়োগ সংক্রান্ত তথ্য আমরা পাবো বা কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যোগ্যতা কী, পরীক্ষা কীভাবে প্রস্তুত নেব, বিস্তারিত এখান থেকে জানুন। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হয়। এখানে প্রচুর ছেলেমেয়ে চাকরি করে। কেন্দ্র সরকারের প্রাথমিক বিদ্যালয়ে টিজিটি, পিজিটি, ক্লার্ক বা পিয়ন স্যালারি আমাদের রাজ্য সরকারের চেয়ে অনেক বেশি স্যালারি রাজ্য সরকারের চেয়ে। একটি রাজ্য সরকারের প্রাথমিক বিদ্যালয়ে 35,000 টাকা স্যালারি হলে জয়নিংয়ে, ওখানে 45,000 টাকার উপরে জয়নিং স্যালারি। 45,000 প্রায় 50-এর কাছাকাছি প্রাইমারিতেই। এবার টিজিটি, পিজিটি স্যালারি আরও বেশি। কেবিএসের রিপোর্ট অনুযায়ী আগস্ট মাসে বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ওয়েবসাইটে, কেবিএসের ওয়েবসাইটে আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এর আগেও কিন্তু কিছুদিন আগে 1300 শূন্যপদের নিয়োগ 13,000 শূন্যপদে নিয়োগ হয়েছে। তো এই 40,000 আবার বিজ্ঞপ্তি খুবই তাড়াতাড়ি দেবে, আগস্টেই দেওয়ার সম্ভাবনা। 3 থেকে 6 মাসের মধ্যে ওনারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকেন। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাকে 2টি পরীক্ষা দিতে হয়, একটি লিখিত পরীক্ষা আর একটি ইন্টারভিউ দিতে হয়। আগেই বললাম স্যালারি স্ট্রাকচার খুবই ভালো। এর নির্বাচন প্রক্রিয়ায় এখানে যে পরীক্ষা দিতে হয় সেখানে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে যেমন জিআই থাকে, কিছু চাইল্ড সাইকোলজি থাকে বা এই সমস্ত বিষয়গুলো থেকে থাকে। আর ইংলিশ থাকে অল্প কিছু, আর অল্প কিছু হিন্দি থাকে। যারা হিন্দি মোটামুটি বোঝে, বাংলার মতোই একটু পড়তে পারলেই আপনারা কিন্তু এর উত্তর করতে পারবেন। এবার প্রশ্ন হলো এর যোগ্যতা কী কী লাগবে। যোগ্যতা টিজিটি, পিজিটি, ক্লার্ক আর পিয়ন। ক্লার্কের জন্য আমরা জানি উচ্চ মাধ্যমিক পাস দরকার হয়, পিয়নের জন্য মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাস। আর পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশনে 50% সহ আপনাকে বিএড থাকতে হবে এবং এমএ থাকতে হবে, স্নাতকোত্তর হতে হবে, এমএ কোর্সও আপনার থাকতে হবে। বা গ্র্যাজুয়েশনে পাস 50%-এর কম, কিন্তু উচ্চ মাধ্যমিক এমএ বা স্নাতকোত্তরে আপনার 50%-এর বেশি থাকলে আপনি সুযোগ পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনার বিএড কোর্স থাকতে হবে এনসিইটির নিয়ম অনুযায়ী, বা বিএড সমতুল্য অন্য কোর্স থাকলেও আপনার সেই কোর্স থাকলে আপনি সুযোগ পেয়ে যাবেন। এবার টিজিটি হচ্ছে আপনার নবম দশমের শিক্ষক নিয়োগ। এই নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য আপনার গ্র্যাজুয়েশনে 50% সহ বিএড কোর্স থাকতে হবে। এবার আসি পিআরটি। টিজিটিতে আরেকটি ভাগ আছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার ডিএলএড থাকতে হবে এবং আপনার গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, আর আপনার সিটেট পেপার 2 পাস থাকতে হবে। আর পিআরটির জন্য সিটেট পেপার 1 পাস থাকতে হবে ও ডিএলএড থাকতে হবে, আর উচ্চ মাধ্যমিকে 50% থাকতে হবে। তাহলে আপনি পিআরটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বেতন কাঠামো খুবই ভালো। যারা সিটেট পাস করে আসেন তারা অবশ্যই দেবেন। আমি আগেও বলেছি আপনাদের বা সবাইকে আমি বলেছি যে সিটেটটা পরীক্ষা দিয়ে আপনারা পাস করে থাকুন, তাহলে আপনাদের একটু হলেও সুবিধা হবে। যারা একটু হিন্দি ইংলিশ জানে তারা সেন্ট্রাল স্কুলে পার্মানেন্ট টিচার বা কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে চাকরি পেতেই পারে। এবার হচ্ছে আবেদন ফি। জেনারেল বা ওবিসিদের জন্য 1500 টাকা ফিস, ওবিসিদের জন্য কোনো এক্সেমটেড নেই। আর এসসি, এসটি, ইডব্লিউএস, এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যানদের জন্য পুরো সম্পূর্ণ ফ্রিতে আবেদন করা যাবে। আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন। নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওয়েবসাইটে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। আর কেমন ধরনের প্রশ্ন হয়, পরীক্ষার কী ধরনের প্রশ্ন হয়, সেগুলো আপনাদের পরবর্তী আমার ভিডিওতে জানাবো। আর ইন্টারভিউও কেমন হয় সেগুলো আমি জানাবো আপনাদের। এখানে ইন্টারভিউতে ডেমনস্ট্রেশনের উপরেও গুরুত্ব দেওয়া হয়, ডেমনস্ট্রেশন দেখা হয় বা আপনার যে ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা, আর হিন্দি বা ইংলিশ তার উপরে একটি পেপার পড়তে দিল বা কিছু বলতে বললো। কারণ আপনি দেখা যাচ্ছে বাঙালি থেকেও অনেক নিয়োগ পায়। আমার পরিচিত অনেকেই এখানে চাকরি করে থাকেন এই পিজিটি, টিজিটিতে। কিন্তু একটা কি, এটা আপনার এই কলকাতায় চাকরি হতে পারে বা অন্য অন্য রাজ্যের
চাকরি হতে পারে। যেহেতু আপনার বাংলা মিডিয়াম, আপনার ত্রিপুরা বা ঝাড়খণ্ডের দিকে দেওয়ার চেষ্টা করবেন। ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় বাংলা রয়েছে এবং ত্রিপুরায় বাংলা রয়েছে, বা কলকাতায় এর মধ্যে আপনার পোস্টিং থাকবে। আপনি যদি বাংলা থেকে চাকরি পান, আপনার বাংলা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে যারা চাকরি পায় তাদের একটু কাট অফটা বেশি লাগে, কারণ যেহেতু এরা হিন্দি একটু কম পারে, সেই জন্য অন্য অন্য জায়গায় তাদেরকে দিতে চায় না। আর হিন্দি সে যদি ফ্লুয়েন্টলি পারে বা খুবই ভালো পারে, তাহলে তো তার দিতে কোনো সমস্যা নেই। সেই জন্য আপনারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন যারা একটু হিন্দি ইংলিশে দক্ষ, কারণ এই পরীক্ষাটা কিন্তু খুবই ভালো পরীক্ষা আর ফ্রেশ নিয়োগ হয়, এর কোনো টালবাহানা নেই, কোনো সমস্যা নেই। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সময় মতো আপনারা আরও বিস্তারিত পেয়ে যাবেন, বা আপনাদের আমি আরও বিস্তারিত দিয়ে দেবো। 40,000 কিন্তু শূন্যপদ, সেখানে শিক্ষক কর্মী বা অশিক্ষক কর্মী, পিআরটি, প্রাইমারি, টিজিটি, যেটাকে বলছে 6 to 10 পর্যন্ত, পিজিটি, পোস্ট গ্রাজুয়েট, 11 আর 12 আর ক্লার্ক পদে আর পিয়ন পদে, এই প্রত্যেকটা পদেই নিয়োগ হবে। মোট 40,000 পদ, অনেকটাই পদ বলা চলে। আপনারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন। আর যোগ্যতা বলি, এবার যোগ্যতাও আপনাদের বলে দিয়েছি, নির্বাচন প্রক্রিয়াও বললাম, পরীক্ষার বিষয়বস্তুও বলে দিলাম, ফিস স্ট্রাকচার বললাম, আর বেতন কাঠামো খুবই ভালো। আর সেন্ট্রালের চাকরি, মানে শহরে শহরে আপনার চাকরি, মানে আপনার ধরুন পশ্চিমবঙ্গে চাকরি হলে কলকাতায়, ত্রিপুরায় চাকরি হলে আগরতলার এই সাইডে বা আশেপাশে হতে পারে, মানে শহরে টান সেখানে থাকবেই। সেই সমস্ত সেন্ট্রাল স্কুলগুলো তার মানে গ্রামের মধ্যে হয় না, শহরে হয়। তো বিজ্ঞপ্তি আগস্টেই প্রকাশিত হবে, আর 6 মাসের মধ্যে এনারা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেবেন আশা করা যায়। 6 মাস হলে, বেশি হলে 1 বছর। আপনারা ভালো করে প্রিপারেশান নিন, আর আপনারা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করুন, বা কেভিএসের সিলেবাস, বা আপনারা যারা পরীক্ষা দেবেন আমার এখানে কমেন্ট করুন, মানে যারা আবেদন করবেন, আমি অবশ্যই আপনাদের সিলেবাস নিয়েও বিস্তারিত একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।